আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ চলে গেল, সবার ঘরে ঘরে ভরপুর গরুর মাংস। তাই আজ আমি তৈরি করব গরুর মাংস দিয়ে খুবই মজার একটা রেসিপি, ঝিনুক বান। তো চলো শুরু করা যাক। ঝিনুক বান তৈরি করতে এক টুকরা গরুর মাংস দিয়ে দিলাম, 2 মগ পানি দিয়ে দেব, 1 টুকরো লেবু দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা দিয়ে দিলাম। এবার ঢেকে দেব। ঢাকনা খুলে দেখি মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ঠান্ডা হওয়ার পর কুচি করে নেব। মাংসটা একদম নরম হয়ে গেছে। এবার কুচি করে নেব। মিহি করে কুচি করে নিলাম। এখানে আমি একটা গাজর কুচি করে নিলাম, একটা শসা কুচি করে নিলাম। এখানে একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিলাম ভাজি করার জন্য। এবার আদা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, রসুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, ধনে জিরের গুঁড়ো দিলাম আধা চা চামচ, হলুদের গুঁড়ো দিলাম আধা চামচ, মরিচের গুঁড়ো দিলাম আধা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নেব। এবার মাংসটা দিয়ে দেব। কুচি করা এবং সিদ্ধ করা মাংস তো বেশিক্ষণ লাগবে না। এখানে অন্য পাত্রে আমি কয়েকটা কোয়েলের ডিম সিদ্ধ দিলাম। মাংসটা ভাজা ভাজা করে নেব। কত সুন্দর ভাজা হয়ে গেল। এবার তুলে নিলাম। এবার ডোটা দেখি কেমন হয়েছে। অনেক সফট হয়েছে। এবার ভালোভাবে মেখে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা একটা লেচি তুলে আমি বান তৈরি করব। এবার কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে। দেখতে কত সুন্দর দেখাচ্ছে, ঝিনুকের মতো লাগছে। এবার আমি একটা পাত্রে তেল ব্রাশ করে তার মধ্যে একটা কাগজ গোল করে দিয়ে বানগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে একটু ঠান্ডা দুধ ব্রাশ করে নিলাম। এবার অন্য পাত্রে একটা কাগজ দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে বানগুলো হওয়ার জন্য দিয়ে দিলাম। চুলার উপর ঢেকে দিলাম। কোয়েলের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ছিলে নেব। সিদ্ধ হয়ে গেল। এখানে বানটা আমার মাশাআল্লাহ দেখতে কত সুন্দর বান হয়েছে। এবার তুলে নেব। কত সুন্দর বানগুলো হয়েছে। আর একটু কেটে নেব। পুরোটা কাটবো না, একটু কেটে নিলাম। একটু গাজর দিয়ে দিলাম, একটু শসা দিয়ে দিলাম, মাংস গুনা দিয়ে দিলাম। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও দারুণ লাগবে। একটা কোয়েলের ডিম দিয়ে দিলাম। দেখতে মনে হচ্ছে ঝিনুকের মুখে মুক্ত। এখন কত সুন্দর দেখাচ্ছে, তুলনা নাই। এখন যেহেতু সবার ঘরে ঘরে গরুর মাংস, তাই খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।